আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? এই তো আমি ঢাকা শনি আখড়ার থেকে বলছি, সুরাইয়া, ভিডিও ব্লগার সুরাইয়া। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপুরা ভাইয়ারা। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া ও ভালোবাসা রইল। আর এটা ছিল আমি যেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম, চিটাং রোড, এটা একটা ফুট ওভার ব্রিজ আমার পার হইতে হয়। আর আমি লেগুনার থেকে নামার পরে আপুরা ভাইয়ারা এই ফুট ওভার ব্রিজটা আমার পার হইতে হয়। আর শনি আখড়ার থেকেও কিন্তু আমি যখন লেগুনাতে উঠে আসি ওইখানেও একটা ফুট ওভার ব্রিজ পার হইয়া তারপরে এই রোডেই আসতে হয়। তারপরে মিষ্টির দোকানে গেলাম, আর এটা ছিল আমার মেয়ের বান্ধবীর বাবার দোকান। দোকানের নাম হচ্ছে সোনারগাঁ হোটেল আর কি। তো এই হোটেলের মানে সব কিছুই মিষ্টান্ন খাবারগুলো খুবই খুবই ভালো মজা, বিশেষ করে দইটা খুবই ভালো লাগে। তা আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ওর বাবা আর খালাতো ভাই সবাই আমাকে চিনে যে আমার মেয়ের সাথে লেখাপড়া করে, সেই জন্য। তা আমি 2 কেজি দই নিয়ে নিলাম 600 টাকা দিয়ে। এক মানে আমি আমার মেজু ভাইয়ের বাসায় আমি বেড়াতে যাব। তো প্রথমে আমার ছোটো বোনকে নিয়ে এই যে সোনারগাঁ আমি আবার একটু ভিডিও করে দেখালাম। আসলে ভিডিও করার সময় মোবাইলও লড়ে আর গাড়িও লড়ে। তো আর বেশিক্ষণ করলাম না, অল্প একটু করলাম। তো বাড়িতে যাওয়ার সময় কী যে একটা শান্তি লাগে আপুরা ভাইয়ারা, কি বলবো। আর এই ভিডিওটা আমার করা ছিল, আমি শেয়ার করিনি, শুধু 2 দিন ভিডিও মানে শেয়ার করেছি। আরও এই ভিডিওগুলো আমার মোবাইলে ছিল, কারণ আমি যদি তাড়াতাড়ি করে এটা না দিয়ে শেষ করি তাহলে আপুরা ভাইয়ার আমার ভিডিও আর করা যাবে না। মানে আমার মোবাইলটা ইদানিং একটু ডিস্টার্ব দিচ্ছে, অল্প ভিডিও থাকলে ফুল স্টোরিং হচ্ছে, মানে দেখা যাচ্ছে। আর ওই যে 2টা বাড়ি দেখলেন একসাথে, ওইটা হচ্ছে আমার বড় আপুর বাড়ি আর আমার ছোট বোনের বাড়ি, মানে ভাড়া দিয়েছে একসাথেই তুলে ভাড়া দিয়েছে। আর এই যে আসলাম আমার ছোট বোনের বাসায়, এটা হচ্ছে আমার ফুফাতো বোনের বাসা। তারা থাকে না, তারা আমেরিকাতে থাকে। মানে এমনিতেই জায়গা কিনে বাড়ি করে ভাড়া দিয়ে রেখেছে। এই যে দেখুন কত বড়, মানে পুরাটা এরিয়া নিয়ে জায়গা কিনে, যে আমি আবার দেখাইলাম, মানে অনেক লম্বা জায়গা কিনা বাড়ি করে। এমনি অনেক বছর হয়েছে, প্রায় 15 বছরের মতন হবে বাড়ি করে ভাড়াদা রাখছে। আর আমার আপুরা তো ফুফাতো বোন মাসাল্লাহ 2টাই আমেরিকান থাকে, ভাই থাকে, আর এক ছোটো বোন থাকে হলো সৌদি আরব পরিবার নেওয়া। এই যে ছোটো বোনের বাসায় এসির তো লাগে জিরাইতাছি, বোনকে নিয়ে তারপর মেজু ভাইয়ের বাসায় চলে যাব। তা আমি তো ভাত খাওয়ার পরে বিকালের দিকে রওনা দিয়েছিলাম, তো আমার পেট ভর্তি ছিল। তারপরে দই আর পেঁপে দিল জোর করে। তো ওর ফ্রিজ থেকে আবার আমাকে মাংস দিবে, কোরবানির মাংস আর কি। বড় আপুর মাংস আর ওর মাংস আমার ছোটো বোনের বাসার ফ্রিজেই রেখেছে। কিন্তু আমি যেহেতু ভাইয়ের বাসায় চলে যাব, তো ও বলতেছে আপু আমরা তো ওইখানেই বেড়াবো, তো আপনার মাংস 2 বোনের মাংসটা ওইখানে নেওয়া জায়গা মেজো বাবির ফ্রিজে রেখে দিব আর কি। তা আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, চলো নিয়ে একেবারেই চলে যাই, কারণ ওর বাসায় তারা আসবো না, কারণ আমি আরও একসাথে কয়েকদিন থেকেছি। তারপরে ভাবির বাসায় আসার পরে ভাবি সন্ধ্যাবেলা নাস্তা দিল, আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। আমি, আমার ছোট বোন, বড় বোন আসছে। তো আমার ছোট বোন আর বড় বোনের বাড়ি যে 2টা একসাথে, ওটা কিন্তু ভাড়া দিছে। আরও একটা বাড়ি আমার বড় আপা 4 তলা, এই যেখানে আমি লেগুনার থেকে মানে একটু ভিতরের দিকে ঢুকি, ওইখানে বলে ছাপা কারখানা, ওইখানেও 4 তলা বাড়ি করে ভাড়া দিছে। তো আমি তো বিকালে সন্ধ্যার পর গেলাম, তো এই যে রাত্রের খাবার কিন্তু ওইগুলি ছিল। আর সাথে আবার 2 পিস 2 বোনের মাছও, ইলিশ মাছও ভেজে দিল। আর পান্তা ভাত দিয়ে খাইলাম রাত্রে যেদিন গেছি। তো কিছু কিছু ভিডিও আরও আছে, কিন্তু দেওয়া সম্ভব না, কেটে দিব, কারণ আমার মোবাইল ফুল স্টোরিং ওঠে। আর আমার এই যে মেজুবাবি ফ্রিজ আমি রেখে দিচ্ছি মাংসগুলি যে এনেছিলাম। আর এটা ফুলের টপে আমি হাত রেখে ছবি নেওয়ার জন্য মানে তুলতাছি। তো এই যে 3 জনে মিলে আবার ভাত খেয়ে নিচ্ছি। পান্তা বলতে গেলে পয়লা বৈশাখের পান্তা ইলিশ দুষ্টুমি করে খাচ্ছি, আর সাথে মরিচ ভাজা। তা আমি মরিচ ভাজা খাবো না, ভাবিকে আর আমার ছোটো বোনকে দিয়ে দিচ্ছি যে আপনারা খান, কারণ আমি মরিচ শুকনা মরিচের ভাজাটা খেতে পারি না। তো
তবে ভিডিও দেখার সৌন্দর্যের কারণে আমি কিন্তু মহিষ বাজাটা নিয়েছি, খাবো না। আর ইলিশ মাছের ডিম আমার খাওয়ার সময় বলতেছি ভাবি আমার এত পছন্দ, আবার ভাবি আবার ভাবির থাল থেকে মানে প্লেট থেকে আবার আমাকে দিয়ে দিল ভাবির পিস থেকে আমার পছন্দ দেখে, সেই জন্য। আর এটা ছিল আমার মায়ের হাতের লাঠি। আমার মা কিন্তু পায়ের ব্যথা ছিল, আর এই লাঠিটা আমার ভাইয়া কিনে দিয়েছিল, মেজু ভাই। তো মৃত্যুর পরে আবার মেজু ভাইকে বলছিল আমি মারা যাওয়ার পরে আমার মেজু ছেলেকে এই লাঠিটা দিয়ে দিবা। এত সুন্দর লাঠিটা ছিল, আর আমি মানে নিজে আদর করে নিচ্ছি লাঠিটা, কারণ আমার মায়ের হাতের ছোঁয়া, সেই জন্য। আর আসার সময় রাত্রে এটা চিটাং রোড, এই ফুট ওভার ব্রিজটা যেটা পার হয়ে আসতে হয়, এপার থেকে আবার লেগুনে আমি উঠেছি, এই যে। আর আমার হাতে কিন্তু ব্যাগ আছে মাংসর, মাছ মাংসর ব্যাগ আর কি। তো একটু ভিতরে রেখে দিয়েছি কারণ লোকজন উঠবে। তারপরে এই যে বাড়িতে এসে এটা বড় আপুর মাংসর প্যাকেট, আর ওটা যেটা ভিজিয়েছি সেটা হচ্ছে আমার ছোট বোনের। তো মাংসগুলি আসার সময় আবার আমার মেয়ের জন্য এটা 100 টাকা দিয়ে মিনা বাজার থেকে আইসক্রিম নিয়ে আসলাম। ও আবার এই আইসক্রিমটা খেতে ভীষণ পছন্দ করে। তা আমার মেয়ে আবার আমাকে তাড়াতাড়ি করে 1 গ্লাস ইসবগুলের ভুসি শরবত বানিয়ে দিল, যেহেতু প্রচুর গরম ছিল পুরা বাইয়ারা। আর এই যে 2 প্যাকেট মাংসই কিন্তু আমি ভিজিয়েছি, তারপরে 1 বক্স রেখে দিলাম। আর বেশি কমর মানে সমান সমান করে রেখে দিলাম। আর এই যে এটা আমি রান্না করে নিচ্ছি, আপুরা ভাইয়ারা এই মাংসটা আমি খাবো না, জাস্ট আমি 2 পিস রেখেছি তোবারকের মতন। আমি 2-3 জন মুসাফিরকে খাওয়াবো। তো মুরগি আর পোলাও রান্না করেছি আমাদের ঘরের জন্য। এটা ছিল আপুরা আজকের শুক্রবারের বিয়ে। আর আমি কিন্তু ভাত 1.5 কেজি ভাত আর 1.5 কেজির তো একটু কম হবে মাংস রান্না করে আমার হেল্পিনের কাছে দিয়ে দিয়েছি, পাতিল দোনোটাই। যে তুমি তোমার বাড়িতে, ও বলেছে যে ওদের ওইখানে নাকি কে বলেছে গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে বা মুরগির মাংস দাতে। এই কথা শুনে আমি আজকেই রান্না করে ভাত এবং গরুর মাংস ওর কাছে দিয়ে দিয়েছি, যে 2-1 জন মুসাফির খাওয়াবো বলেছি। আর যেহেতু মাংস দিয়ে ভাত খেতে চেয়েছে, তাহলে বেশি করে ভাত আর মাংস রান্না করে আপুরা ভাইয়ারা আমি আমার হেল্পিনের কাছে দিয়ে দিছি। প্রায় 10 জন খেতে পারবে আলহামদুলিল্লাহ, ওইভাবেই আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিয়েছি। আর ওইটার ভিডিও আমি কিন্তু শেয়ার করিনি, কেননা আমি আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে না, সেই জন্য আমি শেয়ার করিনি আর দেই নাই, শুধু রান্নাটাই শেয়ার দেখাইলাম। আর এই যে আমি মনে করেন কাউকে কিছু খাওয়াইতে পারলে বা কাউকে কোনো টাকা সান্ত্বনা স্বরূপ দিতে পারলে বিপদের সময়, বা কোনো গরিবদেরকে বা কোনো কিছু ব্যাপারে সামান্যতম যদি আমি একটা পছন্দের খাবার খাওয়াইতে পারি, কি বলবো আপুরা ভাইয়ারা, আমার এই সামান্যতমই আমার এত মনে শান্তি আসে আর একটা খুশি লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে শুক্রবারে আমার এই বিষয়টাই খুবই খুবই খুশি লেগেছে যে আমি মাংস পাতিল সহকারে দিয়ে দিয়েছি, আর ভাতও। ও কালকে তো আমার বাসায় আসবে, নিয়ে আসবে ওদেরকে খাওয়াইয়া। যাদের জন্য দিয়েছি তারা মানে ছিল 8 জন, আমাকে বলেছে আন্টি 2 ফ্যামিলি তো 8 জন, আর ওরা জামাইবো 2 জনে খাবে, তো দিয়েছে। আর এই যে মিমকে আমি দেখেন জোর করে মিষ্টি কুমড় ভাজা আর এলো পটল ভাজা খাওয়াচ্ছি, খেয়ে আবার বলতেছে আম্মু সত্যি পোলার সাথে তো খুব মজা লাগতেছে, অনেক মজা হয়েছে। ও আবার ইয়াম্মি আবার বলতেছে আর কি, ভেরি গুড আঙ্গুল দিয়ে আবার দেখাইতেছে আম্মু অনেক মজা হয়েছে, ভেরি গুড। তা আমি তো মুরগির মাংস দিয়ে আপুরা ভাইয়ারা খাইনি, ওই যে মজা হয়েছে দেখে আরেকটা পটল নিয়ে গেছে। ও আসলে ও খেতে চায় না, আমি একটু জোর করে করে খাওয়াইয়া ওর একটু অভ্যাস করি, কারণ না বাচ্চাদের ছেলে মেয়েদের অনেক কিছুই খাওয়াইয়া কিন্তু অভ্যাস করা লাগে। আর ও শুধু বেশিরভাগই মুরগির মাংসটা খায়। তা আমি এগুলি দিয়ে ভাত খাবো দেখে আমি কিন্তু পোলাও খাবো দেখে আমি একটু পোলাও বেশিই নিয়েছি, কারণ আমি জানি যে পোলাও এগুলি দিয়ে আমি একটু বেশিই খেতে পারবো আলহামদুলিল্লাহ।
তাছাড়া আমার একটু মনটা আজকে খুশি শান্তি। ওই যে বললাম না যে কাউকে কিছু খাওয়াতে পারলে বা কিছু বিপদের সময় টাকা পয়সা দিয়ে দান খরাত করতে পারলে বা দিতে পারলে খুবই খুবই আমার কাছে এই ব্যাপারগুলি মনে শান্তি আসে। আর গোপন দান করো আমি খুব পছন্দ করি। এটা ছিল কালকের বিকালে আমি পানি দিয়েছি আর মাশাল্লাহ আমার সন্তানের মতন আমি আদর করে নিচ্ছি গাছগুলোকে। একটু সামান্য বড় হয়েছে, কিন্তু আমার তো আপুরা ভাইয়ারা এই যে ফ্ল্যাট তো একদম মেন রোডের সাথে, আমি কোনো গাছে শখ করে লাগালো হয় ঠিকই, কিন্তু মরে যায়। কারণ হচ্ছে কি গরমের কারণে, প্রচুর গরম। আর এটা ছিল কালকে সন্ধ্যাবেলার নাস্তা। আমার মেয়ের জন্য সাবসেন্ডুস নিয়ে আসছিলাম, সেটা ও মানে খাইলো, আবার সাথে আর অন্যান্য জিনিসও নিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে আজকের দুপুরের আগের ভিডিও, জামা কাপড় দিয়ে লেড়েছে। আর এটা ওই যে বাইরের ভিউটাও তুললাম, এত গরম আর এত রোদ কি বলবো। কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে, আবার কয়েকদিন কিন্তু বৃষ্টি হয়েছিল। যাক, সব কিছুতেই বলবো যে ব্যবহারছি যেই হালে আল্লাহ পাক রাখছে, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই প্লেনটা দেখে আমার বিদেশের যাওয়ার কথা মনে পড়ে গেল। দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমার অনেক ইচ্ছা, নবী রাসূলের কবর জিয়ারত করার, আমি যেন যেতে পারি। আমি পাসপোর্টও করেছি, তো সবাই দোয়া করবেন আল্লাহর ঘরে যেন যেতে পারবি। তো সবাই যেতে পারি আর কি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা ছিল আরও 2 দিন আগের ভিডিও, সন্ধ্যাবেলার নাস্তা। মা মেয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে লাল পেয়ারা অনেক দিন পর পেয়েছিলাম, তো কিনে এনেছি, সেটাও মা মেয়ে খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমরা 2 বোন দুষ্টুমি করে, ছোটো বোন আর আমি ছবি তুলেছি। আর এটাও কিন্তু বট রান্নাটার ভিডিও ছিল আমার মেজো বাবির বাসার। তো একটু একটু করে ক্লিপ করে রেখেছি যাতে আমি ভিডিও যে কোনো সময় ছাড়তে পারি, সেই জন্য। তো বাবির হাতের রান্না এই যে মাত্র ঢালাই কাজ শুরু হইতেছে, ঢালাই চলতেছে, ঢালাই কাজ স্টার্ট করছে, ঢালাই কাজ স্টার্ট হয়েছে, ঢালাই কাজ স্টার্ট হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের। ঢালাই কাজ চলতেছে, দেখো আমরা ভাই একটু একটু করে ভিডিও দিচ্ছি আর আমি শেয়ার করতেছি আপনার সাথে। ঢালাই কাজ শুরু হয়েছে মাত্র, দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের বাড়ির যে কাজ সুন্দর আমার দেব। নিজেস আসসালামু আলাইকুম।